আসসালামু আলাইকুম মুন্না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি মুন্না, আমি একটু হঠাৎ ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে আপনি একেবারে শুনশান পরিবেশে পাখির ডাক এই গাছতলায় বসে আছেন। আসলে এই নির্জনে বসে থাকার আসলে কারণটা কি, একটু কি জানতে পারি? ধন্যবাদ শোক ভাই আপনাকে। আসলে সত্য বলতে আমরা যারা শিল্পী আছি বা শিল্পী মনা মানুষ যারা আছে, তারা আসলে একটু কোলাহলটাকে একটু দূরে রেখে একটু নিরিবিলি নির্জন জায়গাটাকে আমরা আসলে সব থেকে বেশি পছন্দ করি। আচ্ছা, তো আমরা যারা গান প্রিয় পাগল মানুষ আছি, তারা একটু শান্তির খোঁজটা সবসময় বেশি করি। আমরা চেষ্টা করি একটু নির্জন কোলাহল মুক্ত একটু জায়গায় বসে একটু সময় পাস করার জন্য, বা এই নির্জনে বসেই আমরা আসলে নানা ধরনের সাংস্কৃতিক চিন্তা ভাবনা, তো এটা আসলে কোলাহলের মধ্যে থেকে হয় না। এটা একাকিত্ব থাকা, একটু নিরিবিলি থাকা, নির্জনে থাকলেই হয়তোবা সাংস্কৃতিক চর্চাটা অনেক ভালোভাবে সম্পন্ন করা যায়। আচ্ছা মুন্না, আমি আরেকটু জানতে চাচ্ছি যে আসলে সাংস্কৃতিক চর্চার কথা বললেন, যে আদৌ কি আসলে আমরা সাংস্কৃতিক চর্চা করতে পারছি বর্তমানে? আসলে ধন্যবাদ শোক ভাই আবারও। আসলে বর্তমান সময়ে এত প্ল্যাটফর্মের ভিড়ে আসলে আমরা সঠিক সাংস্কৃতিক চর্চাটা মনে হয় না আমরা কেউ করতে পারছি। কারণ আমাদের প্রচুর পরিমাণ পাইরেসির যুগে আমরা আসলে সঠিক সাংস্কৃতিক চর্চাটা আসলে আমাদের মধ্যে আমার মনে হয় হচ্ছে না। এ থেকে ফিরে আসতে পারি কিভাবে, মানে কিভাবে এ থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি? আসলে আমার যেটা মতামত, প্রথমত আমাদের সব থেকে বড় প্রয়োজন পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষার মাধ্যমে আসলে একটি ছেলে তার প্রথম প্রাথমিক শিক্ষাটা অর্জন করবে, তারপর ধীরে ধীরে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সে তার মনুষ্যত্ব বিকাশ করবে। সুতরাং আমাদের প্রথম পারিবারিক শিক্ষাটা খুবই খুবই প্রয়োজনীয়। অনেক মূল্যবান একটি কথা বলছেন যে আসলে পারিবারিক শিক্ষা। তো আসলে মুন্না, সর্বোপরি জানেন যে আমরা যখনই যেখানেই যাই সেখানেই আসলে সাংস্কৃতিক সাথে থাকি, ভালো কিছুর সাথে থাকি, ভালো কিছুর সাথে নিয়ে চলার চেষ্টা করি। তো আসলে এই শুনশান পরিবেশে খালি গলায় যেহেতু শিল্পী মানুষ, দর্শককে যদি দুই এক লাইন গান আসলে শুনশান পরিবেশে যদি এই দুপুরবেলা তারপরও গান আসে না, তারপরও যদি শোনাতেন আসলে মানুষকে কিভাবে শিল্পীর ভিতরে আনা যায়, ভালো কিছুর ভিতরে আনা যায়, তো দুই এক লাইন গান যদি মানুষকে শোনাতেন। আচ্ছা, ধন্যবাদ শোক ভাই। আমি চেষ্টা করছি দুই একটা লাইন দর্শকের মাঝে উপস্থাপন করার জন্য। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবানি। ওবো গো ছিঁড়ে গেলে আত্মা জামাই, মাটি দেহে কিসের বড়াই, ফাঁকা দেহে বিচার করবে কে? আত্মার সাথে তোর পিরিতি দেওয়ান, কয় সজনী, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবানি। শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবানি। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।